আসসালামু আলাইকুম দর্শক, মাইটু কবুতর ঘর পক্ষ থেকে স্বাগত। দর্শক, আজকে দেখাবো কবুতরগুলো কিন্তু নিজ ইচ্ছা বা আপনারা ইচ্ছা করলে কিন্তু সবই সম্ভব। আর বেশিরভাগের কবুতরগুলো কিন্তু পোষ মানা নতুন নতুন টেকনিক আপনারা অনেকেই অনেক মন্তব্য করেন বা ভাবেন এই কবুতর দিয়ে কিন্তু অনেক পোষ মানা যায়, অনেক কবুতর কি অনেক কিছুই সম্ভব। কিন্তু নতুন টেকনিক বা নতুন কলা কৌশলগুলো অবশ্যই আপনাদের অনেকে জানা আছে, অনেকের জানা নাই। যারা অবশ্য জানা নাই, আর অবশ্যই আজকে এই ভিডিওতে পুরোপুরি দেখার চেষ্টা করবেন, তাহলে জানতে পারবেন কবুতরের পোষ মারার নতুন টেকনিক। সেই নতুন টেকনিকটা অবশ্যই আপনারা অনেকেই জানেন, বা নতুন যারা জানেন না তো অবশ্যই পুরোপুরি ভিডিও দেখার সাথে থাকবেন। দর্শক, কবুতরের কয়েকটা ধান বা কয়েকটা খাবার দিলে কিন্তু কবুতর অ্যাডজাস্ট হয়ে যায়, এক জায়গায় চলে আসে। দেখতে পাচ্ছেন কবুতর কিন্তু খাবারের জন্য চলে আসে। আর অনগর একটানা শুধু শাকসবজি লতাপাতা কবুতরের দেওয়া যাবে না, যেহেতু কবুতরের টপিকগুলো কিন্তু অবশ্যই পাতলা হয়ে যাচ্ছে। আমাকে হাঁটতে দিচ্ছে না, দেখতে পাচ্ছেন দর্শক। খাবার দিলে জানি কবুতরগুলো একবারে মানে উপরে উঠে যায়। আমি এখানে বসবো, দেখবেন সব কবুতর চলে আসছে, খাওয়ার জন্য চলে আসছে। এই দেখেন একটা কোলে উঠছে, এটা হচ্ছে বিউটি হুমা, ওর কোলে চলে আসছে, এই যে হাতে চলে আসছে। কবুতর সাধারণত কবুতর কিন্তু কাছে আসা খুবই কম আছে। যারা নিয়মিত কবুতর পালেন বা কবুতরকে ভালোবাসেন তাদের এই টেকনিকগুলো অবশ্য থাকে এবং কবুতরগুলা দিতে পারে। অনেক কবুতর পালেন, অনেক কবুতর বেশিরভাগে কিন্তু একবারে ধরাছোঁয়ার বাইরে থাকে, বিভিন্ন জায়গায় উড়ে যায়, বিভিন্ন জায়গায় খাবার খেয়ে আসে। কিন্তু এই কবুতরগুলো আর আপনারা যেভাবে প্রশিক্ষণ দিবেন, যেভাবে টেকনিক দিবেন, সেই টেকনিকে চলবে। ওদের আর মানে লজ্জাবোধ একটা জিনিস সেটা নাই। যদি একটু খাবার নিয়ে দিতে পারেন তো সেই খাবারের পিছিয়ে পিছিয়ে আপনার চলে যাবে। যদি এই কবুতর গুলা আমরা যদি টেকনিক অবলম্বন করি সেগুলো কিন্তু সম্ভব, সেগুলো সম্ভব এবং সময় দরকার আছে, সময়ের ব্যাপার আছে। তো সেদিক দিয়ে অবশ্য সব দিকেই মেনটেন করতে হবে। আর আমি মূলত এক জায়গায় বেরিয়েছিলাম, কিন্তু যেতে পারলাম না এই কবুতরগুলোর কারণে। আমি কিন্তু আপনাদের সাথে কথাও বলার সুযোগ পাচ্ছি না, দেখতে পাচ্ছেন দর্শক। এই হচ্ছে নতুন টেকনিক। যদি কোনো কবুতর কটা খাবার দিয়ে যদি সারাদিন ঘুরাইতে পারেন, কিন্তু আপনার পিছিয়ে পিছিয়ে ঘুরবে। এই যে খাবার নিয়ে আমি কিন্তু চলে আসতেছি, তারাও কিন্তু এই যে খুব নিমিষেই কিন্তু চলে আসছে, খুব নিমেষে চলে আসছে। অনেক ওই যে কোথায় কয় হ্যামিলিনিয়ানের বাসিওয়ালা, এই হ্যামিলিনিয়ান বাসিওয়ালার মতো সিস্টেম। এই যে দেখতে পাচ্ছেন দর্শক, যদি এই প্রান্ত থেকে এই প্রান্তে চলে আসি, এই প্রান্তে চলে আসবে। এই যে এটা অবশ্য মূলত আনন্দটাই সবচেয়ে মূল। আর সব একত্রে দৌড়ে দেওয়া, আমি একটু দৌড় দেবো, তারাও কিন্তু একটু দৌড়ে চলে আসবে। এই যে হয়তোবা আমার হাঁটারও সুযোগ নাই, পায়ের পায়ে বাতাস মানে বাড়তাছে। আর এই দেখেন পায়ে বাড়তাছে, ওর জন্য এখনো খাবার সুযোগ পাচ্ছে না, মানে খাবার পাচ্ছে না। দেখেন দিন ভরে খাবার দিলেও কবুতরের এই টেকনিকটা অবশ্য অনেকের জানা নাই। কবুতরের কিন্তু খাবার আমরা বেশিরভাগে পাত্রে খাবার দিয়ে থাকি, পানিও আমরা পাত্রে দিয়ে রাখি। আর শীতকালে একটা জিনিস অনুরোধ, শীতকালে পানি সবসময় দিয়ে রাখবেন না,
পানি সকালবেলা একবার দিবেন, বিকালবেলা একবার দিবেন। অনেকে আমরা এই ভুলটা করি, পানি দিয়ে রাখি, পানি দেওয়া যাবে না। দেখতে পাচ্ছেন দর্শক, কবুতর কিন্তু আবারও আমার হাতে বা ডানে বা ঘাড়ে উঠে গেছে। এই যে ডাকটা কবুতরের, এই একটা যে ভালোবাসা, একটা প্রেম, এটা অবশ্য সবাই উপলব্ধি করতে পারে না। যেহেতু কবুতর অনেকদিন ধরে কবুতর পালি, কবুতরগুলো অবশ্যই একটা পোষ মানার একটা পরিকল্পনায় চলে আসছে। যদি এদেরকে আমি সবসময় সময় দিতে পারি এবং প্রশিক্ষণ দিতে পারি, তাহলে সেক্ষেত্রে অবশ্যই পোষ মানা সম্ভব। এই যে আমার এখানে হাতে ওইটা অবশ্য মাতবরি করতেছে, এটা অবশ্য সিরাজি কবুতর। এই যে মাতবরি শুরু করছে, খাওয়া কিন্তু আমার হাতে রয়েছে, কিন্তু ওদের মাতবরি শুরু হয়ে গেছে। আর এই যে টপিগুলো অবশ্য খাবারের যে পায়খানাগুলো কিন্তু এখন পাতলা হয়ে গেছে, কারণ অনগর শাকসবজি খাচ্ছে। অনগর শাকসবজি দেওয়া যাবে না, একটু গ্যাপ দিতে হবে। কবুতরের পায়খানা অথবা টপিগুলাই বোঝা যায়, কবুতরের রোগ এবং নির্ণয় করা যায়, ভালো মন্দ চেনা যায়। কিন্তু খাবারের পাশাপাশি অবশ্য শাকসবজি দেওয়াটা সবচেয়ে বেস্ট। এটা অবশ্য অভ্যস্ত হলে অবশ্যই কবুতরগুলা সুস্থ এবং ভালো থাকবে। এই যে দেখেন কি মারামারি শুরু করছে, ছেড়াই দিচ্ছে। এই যে আমাদের নতুন টেকনিক। যদি আমি এখান থেকে যদি সরে যাই, এই যে চলে আসছে। মানে দিন ভরে এই যে ওদের সাথে আমি সময় দিই, খেলা করি, তো দিন ভরেই মনে হয় ওদের খেলায় আমি মানে যে আনন্দ বা উল্লাস, যেটাই যে মনে করেন। হ্যাঁ, এটাই এটাই পাওনা, আর আর কোনো পাওনা নাই। এই যে খাবার কিন্তু দিন ভরে সে খাচ্ছেই, দিন ভরে সে খাবার খাচ্ছেই। আর এটা আমাদের সিরাজি কবুতর, আর এটা হচ্ছে আমাদের মুখী কবুতর। ধরা যায়। আর এটা হচ্ছে লক্ষা কবুতর, এই যে সিরাজি কবুতর। আর আমরা হাতের এটা আছে বিউটি হোমা। এই বিউটি হোমাটা অবশ্যই এক পেয়ারে আছে, এই যার একটা, এই দুইটাই এই দুইটাই আছে, এই দুইটাই পেয়ারে আছে, মানে এক পেয়ারে আছে। আর আরো ছিল, ওগুলো উড়ে চলে গেছে। ওরা খাক, ওরা দুজনে খাক, এদের দুজনের ঠিক মতো খাবার পায় না, ওরা বাকিগুলো খেয়ে নেয়। কিন্তু এরা সুযোগ অনেক চেষ্টা করে, কিন্তু এরা এদের ঠোঁটটা হচ্ছে অনেক মোটা। দেখে একটু 10 টাকা দেখাই। এই যে ঠোঁটটা দেখতে পাচ্ছেন, এই ঠোঁটটা কিন্তু অনেক মোটার কারণে এরা এই যে পেটে কিন্তু খাবারও নাই, আর ওরা ওরা দ্রুত খেয়ে নিছে। ওদের ঠোঁটটা চিকন, ওরা দ্রুত এই খাওয়া শেষ। আর এরা কিন্তু খাইতে পারে না, এই জন্য এই আরেকটা আছে, এই জায়গায় আমার কাছে আরেকটা আছে, এটারও পেট খালি। এটা অবশ্য নটটা আমার কাছে সবসময় বেশিরভাগে আসার চেষ্টা করে, আর মাদিটা একটু মানে ধরাছোঁয়ার বাইরে দেওয়ার চেষ্টা করে। এটা হচ্ছে নর। মাশাআল্লাহ। তো দর্শক, একটু মজা, আনন্দ, ফুর্তি এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিও পুরোপুরি দেখার চেষ্টা করবেন। আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম। পরবর্তী কোনো একটা প্রতিবেদনে অবশ্য ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর বাড়িতে অনেক ভিডিও দেওয়া হয়েছে, এবং এই চ্যানেলে অবশ্য কবুতর কিভাবে জোড়া দেবেন, কিভাবে রোগবালাই চিকিৎসা করবেন, কিভাবে কবুতর সুস্থ রাখবেন, কিভাবে নর মাদি চিনবেন, অবশ্য পুরোপুরি এই ভিডিওতে অবশ্যই ইনশাআল্লাহ পাবেন বা আছে, আপনারা ভিডিও দেখতে পারবেন। হয়তো বা আগামীকাল থেকে অন্য কোনো একটা প্রতিবেদন থেকে চেষ্টা করব। আগামীকাল হচ্ছে বৃহস্পতিবার অথবা শুক্রবার থেকে আপনারা নতুন কোনো প্রতিবেদন অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আর আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো।
আসসালামু আলাইকুম।